प्रसादान्यगति कुतोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरे नस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय विधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মোহ সকৃপা জ্যেষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম।
বরং দেব মোক্ষং ন মোক্ষাবধিং বা ন চান্যং বৃণেহং বরসাদপিহ ইদন্তে বপুরনাথ গোপাল বালম সদা মে মনস্যাবিরস্তাং অলং লক্ষলাভৈ। পদ্মপুরাণ ভূমিখণ্ডে ভক্তপ্রবর সত্যব্রত মুনি শ্রী দামোদরের চরণে প্রার্থনা জানাতে গিয়ে বললেন যে আমি কিছুই কামনা করি না, জানি যে তুমি সব কিছু দিতে পারো, কিন্তু তোমার কাছে প্রাকৃত বস্তু চেয়ে আমি লজ্জিত হতে চাই না। তুমি বরেশ্বর, যতবিধ বর, তাছাড়া তুমি উদার, দেবে তো বটেই, কিন্তু সামলাবে কে পরে? তুমি বরেশ্বর, যতবিধ বর, হে দেব দিতে সে পারো, তবু তব ঠাই কিছু নাহি চাই। মোক্ষ মোক্ষাবধি বর চাইব না, মুক্তি তো নয়, মুক্তির উপরেও যা তাও না। হে নাথ, হে অনাথের নাথ, হে দীননাথ, হে ব্রজনাথ, ব্রজজন জীবন, হে গোকুলানন্দ, এই করনাথ যেন অবিরত সব সময় দিন রাত গোপবাল তনু এই তোমার এই গোপবাল তনু কি মন্নই আমার মনেতে হৌ আবির্ভূতে, অন্য বরে কাজ নাই। কি মন্নই, অন্য কিছু দিয়ে আমি কি করব? আর লক্ষ্য লাভেই বা আমার কি প্রয়োজন? শুদ্ধ ভক্তির কি অপূর্ব কামনা! ভজন করতে পারা যাক না যাক, পারাটা তো সহজ কথা নয়, কিন্তু কামনাটুকু অন্তত হৃদয়ে জাগুক। এই কামনা নিয়ে মরতে পারলেও তো লাভ। যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী, যেমন ভাবনা সেই রকমই তো প্রাপ্তি হবে, কোনোদিন না কোনোদিন তো হবেই। তো কৃষ্ণাবতারীর কথা বর্ণন করতে করতে নলকুবর মণিগ্রীব শ্রীকৃষ্ণের যে ভক্ত বাৎসল্য, তার যে প্রেমাধীনতা, এই গুণের স্ফূর্তি হওয়ায় একেবারে ভক্তিভাবে বিভোর হলেন তারা।
মুহুর্মুহু প্রণাম করছেন। নম পরম মঙ্গল পরম কল্যাণ, নমস্তে বিশ্বমঙ্গল বাসুদেবায় শান্তায় যদুনাং পতয়ে নমঃ। আপনার অবতারে যে জগতে কল্যাণ সাধিত হবে, এতে আর আশ্চর্য কি? আপনি যে স্বয়ংই পরম কল্যাণ স্বরূপ। আপনার যে মৎস্য কুর্ম আদি অংশ অবতার, তাদের দ্বারা অসুরগণের বিনাশ সাধন হয়, সাধুগণ পরিচালিত হয়, পৃথিবীর ভার মুক্ত হয়। যদি লীলাবতার না নেমে আসেন, কে করবে সজ্জনের মঙ্গল? আর কেই বা করবে পৃথিবীর ভার হরণ? সনাতন ধর্মের সংস্থাপনই বা কে করবে? তুমি হচ্ছ ধর্মবর্ম, ধর্মরক্ষক। তোমার এই লীলাবতারের দ্বারা জগৎজীবের উদ্ধার সাধন হয়। স্বয়ং রূপে আবির্ভাবে অসুর মারণাদির তো কথাই নাই। অসুর মারণটা তো বিষ্ণু তত্ত্বের কাজ। কিন্তু এইবার পরম কল্যাণ স্বরূপ তুমি এমন লীলা করবে, যে লীলার শ্রবণ কীর্তনে ভাগ্যবান মানবগণ প্রেম লাভ করে কৃতার্থ হবে। প্রেম লাভের সাধনই হচ্ছে লীলা কথা শ্রবণ কীর্তন, লীলা স্মরণ। সেই সুযোগটা তো জীব এখন পাবে। প্রেমই তো জীবের পরম কল্যাণ। কেননা প্রেমের থেকেই তো তোমাকে পাওয়া যায়। অসুর মারণাদি লীলার ফলে হয় কি? তুমি অসুর রাক্ষসকে মারো, ভালো কথা, কিন্তু তাতে কি লাভ হয়? জপ যোগ ধ্যান জ্ঞান তপস্যা আদি করে মানুষ মুক্তি লাভের সুযোগ পায়, সিদ্ধি লাভ করে। কিন্তু অসুর মারণে তো তোমাকে লাভ করা যায় না। না, তুমি এই যে অসুর রাক্ষসদের মারো, তাদেরকে মুক্তি দাও, আর মানুষেরও তপস্যা আদি করে মুক্তি পাওয়ার একটা সুযোগ করে দাও। কারণ ওরা উৎপাত সৃষ্টি করে, কাউকে জপ যোগ ধ্যান তপস্যা করতে দেবে না। কিন্তু তারা তো এই সাধনে তোমাকে তো প্রাপ্ত হতে পারে না। সুতরাং মৎস্য কুর্মাদি রূপে যে তোমার অবতার, সেই সব অবতারে তুমি কল্যাণ বিধান অবশ্য করো। কেউ তো বলছে না যে তুমি কল্যাণ বিধান করো না। কিন্তু কৃষ্ণ রূপে অবতীর্ণ হয়ে জগতে প্রেম রূপী পরম কল্যাণ তুমি প্রদান করো। এই জন্য নম পরম কল্যাণ। তুমি হচ্ছ পরম কল্যাণ স্বরূপ। তোমার এই অবতার বিশ্ব মঙ্গলের বিধাতা। এই অবতারে অসুরগণকে পর্যন্ত তুমি সাযুজ্য মুক্তি দিলে। তোমাকে যে দর্শন করলো মৃত্যুকালে, কুরুক্ষেত্রের রণাঙ্গনে 18 অক্ষয়িনী সেনা,
অর্জুনের অস্ত্রস্পর্শে পবিত্র হয়ে আর তোমার সেই শ্যামল সুন্দর মূরতি তত্রবেত্রধারী প্রপন্ন পারিজাত তোমাকে দর্শন করে সবাই মুক্তি লাভ করলো। কারণ এটা অসম্ভব তো নয়, তুমি যে মুকুন্দ, তোমার নাম যে মুকুন্দ, তোমার অন্য লীলা সাধুগণের পরিত্রাণ, অসাধুগণের দলনের নিমিত্ত, ঠিক, কিন্তু এমন মঙ্গল, এমন কুশল কোন অবতারে হয়নি। তো প্রভু, এমন মঙ্গলময় অবতার তুমি, তোমার চরণে আমাদের কোটি কোটি প্রণাম। নিতান্ত অযোগ্য আমরা, কিন্তু আমরা তো নারদের আশ্রিত। নারদ তো আমাদেরকে আপন বলে স্বীকার করেছেন। ভক্ত যাকে অঙ্গীকার করে, তুমি তো তাকে অঙ্গীকার না করে ঠাকুর পারো না। অতএব তোমার সেই বিশ্বমঙ্গলময় অবতারের যে বিশ্ব নিস্তারিকা কৃপা, সেই কৃপার কণিকা পেয়ে আমরা যে কৃতার্থ হব, এতে বিন্দু মাত্র সন্দেহ নেই। কারণ তুমি তো এইবার বিশ্ব নিস্তারিণী কৃপাকে প্রকাশ করছো না। হে পরম মঙ্গল নিলয়, হে পরম কল্যাণ স্বরূপ, তোমার সেই বিশ্ব আপ্লাবিনী কৃপার, বিশ্ব নিস্তারিণী কৃপার এক কণিকা আমরা অবশ্য পাব। তুমি যে অনাবৃত পরমানন্দ ঘন সচ্চিদানন্দ বিগ্রহ, এই ভাব নিয়েই ওরা বলছেন নম পরম কল্যাণ, নমস্তে বিশ্বমঙ্গল, বাসুদেবায় শান্তায় যদুনাং পতয়ে নমঃ। তুমি অনাবৃত পরমানন্দ ঘন বিগ্রহ, শুদ্ধ সত্তাত্মক, সপ্রকাশিকা শক্তিতে নিত্য প্রকাশিত। এইবার তুমি ব্রজবাসীগণকে পালন করবে, ব্রজ জনানন্দ, তোমার বিচিত্র লীলা প্রকাশ পাবে। এই গোপাল লীলা, ব্রহ্ম গোপাল বেশম, পরব্রহ্মের বিবিধ লীলা আছে, কিন্তু সর্বোপরি এই গোপাল লীলা, সেই সমস্ত লীলা কথার শ্রবণে, কীর্তনে, স্মৃতিতে জীব ব্রজপ্রেম পাবে। ব্রজপ্রেমের সাধনই তো এই ব্রজলীলার শ্রবণ, কীর্তন, স্মরণ। তাই বলছেন যদুনাং পতয়ে নমঃ। তুমি আজ গোপাল রূপ ধারণ করে গোপগণের মধ্যে নিত্য বিরাজমান। প্রভু, তুমি না নিজ মুখে বলেছ যে তোমার ভক্ত সে নাকি প্রকৃত তোমার ভক্ত নয়। কথাটা কি ঠিক? যে তোমার ভক্তের ভক্ত সেই নাকি প্রকৃত তোমার ভক্ত। তো আমরা তোমার ভক্তের ভক্ত, নারদের কিঙ্কর। আচ্ছা প্রভু, আমাদের অভিলাষ জেগেছে এইবার এই যে তোমাকে ঘিরে চারিদিকে ছোট ছোট শিশুগুলি, তোমার লীলা পরিকর এই গোপবালক, আমরা এদের ভক্ত হব। নলকুবর মণিগ্রীব বলছেন যে তুমি তো স্থানে স্থানে বলেছ যে যারা তোমার ভক্ত তারা প্রকৃত তোমার ভক্ত নয়।
যারা তোমার ভক্তের ভক্ত তারাই তোমার প্রকৃত ভক্ত। যদি তাই হয়, তোমার এই যে ছোট ছোট ব্রজ সখা, এই ছোট্ট গোপবালকগণের ছোট্ট চরণে আমরা আগে লুটিয়ে পড়ি। এদের যদি কৃপা হয় তাহলে তোমার চরণে আমাদিগকে অবশ্য সমর্পণ করতে পারব। এই কথা মনে করে নলকুবর মণিগ্রীব দেখছেন গোপবালকগুলি কোথায়। গোপবালকরা কোথায়? যে বড় বিশাল দুটো গাছ পড়ে গেছে, ওর যে ডালপালা শাখা, ওর মধ্যে তো ছোট ছোট বালকগুলি ঢেকে গেছে, ওদের কোনো ক্ষতি হয়নি। কিন্তু সেই গাছগুলি তো বিশাল, বালকগুলি তো সেই ডালপালার কোনায় কোথায় লুকিয়েছে। বলি না না, লোকায়নি, ওরা বালক হতে পারে, কিন্তু অখিল ব্রহ্মাণ্ড বালক যে বালক সেজে লীলা করছেন, তার সতীর্থ, তার খেলার সঙ্গী বালক, এদেরকে প্রাকৃত জগতের বালক বললে কত বড় ভুল হয়ে যাবে। নলকুবর মণিগ্রীবের প্রকাণ্ড শরীর, সেই তেজ পুঞ্জময় কলেবর, একেবারে শরীরের থেকে অগ্নির মতো তেজ বেরোচ্ছে। দেবতা বলে কথা না, দেবতাদের দেহ জ্যোতি দিয়ে গড়া, যেমন মানুষের দেহ পৃথিবী পার্থিব বস্তু দিয়ে গড়া, দেবতাদের দেহ হচ্ছে তেজময়, তৈজস কণিকায় বিগঠিত। ওই জন্য ওদের এত উজ্জ্বল জ্যোতির্ময় শরীর। গোপবালকরা বিস্মিত, ভীত, জড়সড়। ওরা ডালপালার থেকে বেরিয়ে আর এক পাশে গিয়ে দাঁড়িয়ে রয়েছে সব। তারা ভয়ে কথা বলতে পারছে না। ভয় আছে ঠিকই, কিন্তু ভালোবাসাও আছে। কার প্রতি ভালোবাসা? কানাইয়ের প্রতি। অনিমেষ নয়নে কৃষ্ণের দিকে তাকিয়ে আছে, ভয়ে জড়সড় হয়ে একদিকে। তারা মনে করছে এরা আবার কে? এই বড় বড় দুটো লম্বা চওড়া, এই রকম এদের অঙ্গের থেকে আলোর রাশি ঝরে পড়ছে, এরা আবার কে? কেন এখানে এলো? মনে করছে ওদের ভয়ের কারণ যে আমাদের সখার কোনো অনিষ্ট করবে না তো। এরা কি কোনো দৈত্য দানব? সখাকে তুলে নিয়ে পালাবে না তো? এই জন্য ওরা ভয় সংকোচ আর কৃষ্ণের অনিষ্টাশঙ্কায় একেবারে জড়সড়। ওদের মুখে সারা শব্দ নাই। একদিকে মায়ের ভয় আর একদিকে এদের ভয়। নলকুবর মণিগ্রীব মনে মনে ভাবলেন, হায় রে হায়, আমরা কি করলাম? কৃতার্থ হবার জন্য আমরা কৃষ্ণচরণে প্রণতি, কৃষ্ণের স্তুতি করতে আমরা বেরোলাম নিজেদের স্বরূপ নিয়ে, কিন্তু কৃষ্ণ ভক্তের নিকট আবার অপরাধ করে ফেললাম। আমাদেরকে দেখে এই সখারা কত ভয় পাচ্ছে। ওদের মুখ দেখেই বোঝা যাচ্ছে ওরা পালাতেও পাচ্ছে না, কারণ কানাইকে ভালোবাসি, কানাইকে এই অবস্থায় বিপদাপন্ন রেখে কি করে পালাই? অথচ ওরা ভয়ে জড়সড়। আবার কি আমরা মহৎ অপরাধ করলাম? আমাদের দেখে গোপবালকরা ভয় পাচ্ছে।
একবার তো কৃষ্ণ ভক্ত চূড়ামণি দেবর্ষি নারদের নিকট অপরাধ করে বাপরে বাপ কি শাস্তিটা না পেলাম। দেব পরিমাণে 100 বছর বৃক্ষ হয়ে থাকলাম। আবার যদি এই কৃষ্ণ পার্ষদরা আমাদেরকে দেখে ভয় পায় তো অপরাধ হয়ে যাবে, তাহলে আবার না জানি কি হবে, আর কোনোদিন আমাদের কৃতার্থ হওয়ার সম্ভাবনা থাকবে না। কৃষ্ণ ভক্তের নিকট অপরাধ করলে আর নিষ্কৃতি নেই। যত সাধন থাক না কেন, এমনকি রতি স্তরের সাধক পর্যন্ত অনর্থ স্তরে নেমে যাবে। ভক্ত অপরাধের এতই গুরুত্ব, রতি পেয়ে গেছে, কিন্তু যেই অপরাধ হলো সঙ্গে সঙ্গে উনি অনর্থ স্তরে নেমে গেলেন। রূপ গোস্বামী পাদের খঞ্জ বৈষ্ণবের কাছে একটু অপরাধ হলো, ওনার হৃদয় অন্ধকার হয়ে গেল, ভেতরে যা কিছু ছিল সব অন্ধকার, হরিনাম স্ফুরণ লীলা স্ফুরণ বন্ধ। নলকুবর মণিগ্রীব ভাবছেন, কি জানি বাবা, আমাদের তেজশালী প্রকাণ্ড দেহ দেখে গোপবালকরা ভয়ে জড়সড় এক পার্শ্বে দাঁড়িয়ে আছে। এই গাছ দুটো যতক্ষণ পতিত না হয়েছিল এরা কত সুন্দর লীলা করছিল, হাসছিল, খেলছিল, হস্তমুখের ভঙ্গি কত মধুর, উলুখলটাকে ঠেলছিল। কিন্তু যেই বৃক্ষ পতন হলো আর আমরা বেরিয়ে এলাম, এদের মধুর লীলা স্থগিত হয়ে গেল। কথাটা তো ঠিকই, কারণ মাধুর্যের ধাম। এখানে দেবতা দিয়ে এলে রসভঙ্গই তো হয়। এখানে যদি হঠাৎ করে কোনো দেবতা আসে, কৃষ্ণের গোষ্ঠ লীলায় দেবতারা আসে, মহাদেব এসে উপস্থিত হলেন, মা আজকে দেখছি বৃষপৃষ্ঠে একজন এসে উপস্থিত হলেন, একেবারে সাদা ধপধপ করছে শরীর, শরীরে আবার বড় বড় সাপগুলো এরকম ফোঁস করছে, মাথায় জটা, তার বামে দেখছি একজন সুন্দরী, পরমা সুন্দরী নারী, একটা বুড়ো ষাঁড়ের উপরে উঠে এসছে, গায়ে তেমন কিছু কাপড় চোপড় নেই, গলাটা আবার নীল, কপালে আরেকটা চক্ষু। পাশে যে সুন্দরী নারী, সে তার দেখছি 10টা হাত এবং এত রূপ যে চারিদিক সোনালি হয়ে গেছে, রূপের ছটা। আমাদের গিরিধরকে আমরা তো ভয় পেয়ে পালিয়ে গেলাম, বাপরে বাপ কোন অসুর রাক্ষসকে এসে গেল, বাপরে বাপ। কানাইকে তুলেই, ওই ষাঁড়ের উপরে কানাইকে তুলে নিয়ে যদি দৌড় দেয়, তখন তো আমরা বৃক্ষের আড়ালে, লতা পাতার আড়ালে লুকিয়ে দেখছি যে কি করে। ও মা, আমাদের গিরিধরকে কোলে নিয়ে আর 10 হাতে ননি খাওয়াচ্ছে, আর গিরিধরও গপ 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 করে খাচ্ছে। আমাদের তো ভয়ে হৃদকম্প। তারপরে দেখলাম একজন ময়ূরে করে হুশ করে নেমে চলে এসলো, কি সুন্দর তাকে দেখতে, আর কাছা দিয়ে কাপড়টা কিরকম পড়েছে। আরেকজন দেখলাম ইঁদুরে করে আসছে, বেশ পেট মোটা লোক, চলতে পারছে না, মাথাটা হাতির মতো। এই রকম আমরা বনে মা কত কিছু দেখি। তো দেখে তো ঠিক, ওরা যা দেখে রাত্রিবেলা ঘরে এসে বলে, যশোদাকেও বলে আজ এই সব ঘটনা ঘটেছে, এই সব আশ্চর্য দেখেছি। আকাশের থেকে ফুল পড়ছে, আমরা তাকিয়ে আছি, এত ফুল আকাশে, আবার ফুলের বাগান কবে থেকে হলো, ঝরঝর ঝরঝর করে ফুল পড়ছে। তো মাধুর্যের ধাম,
এখানে দেবতারা এলে সাধারণত ব্রজবাসীর যে স্বাভাবিক গতিভঙ্গি সেটা তো ব্যাহত হয়ই। নলকুবর মণিগ্রীবকে দেখে এই ছোট ছোট বালকরা তারা ভয়ে জড়সড়। নলকুবর মণিগ্রীব মনে মনে ভাবছেন এ তো আবার অপরাধ হয়ে গেল। ওরা খেলাধুলা বন্ধ করে ওদের মুখ মলিন, এক দৃষ্টে আমাদের দিকে তাকাচ্ছে, কানাইয়ের দিকে। হে কৃষ্ণ পার্ষদ গোপবালকগণ, আপনারা আমাদের এই অজ্ঞানকৃত অপরাধ মার্জন করুন। আমরা এখানে বেশিক্ষণ থাকব না। আপনাদের মধুর বাল্যলীলায় বাধা দেব না। আমরা এখনই স্বস্থানে চলে যাব। কারণ দেবতাগণের দেব দেহে পৃথিবী স্পর্শ করবার উপায় নেই। দেবতাদের দেহ এতই হালকা আর এতই জ্যোতির্ময়, ওরা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ওদেরকে ধরতে পারে না। ওই জন্য দেবা ভুবং ন স্পৃশন্তি, ওরা নিচে নামতে চাইলেও উপরে ঠেলে তুলে দেয় শক্তি। তো এই জন্য দেবতারা ভূমিকে স্পর্শ করে না। অথবা তারা মনে করেন আমরা দেবলোকবাসী, এই ভূমিকে স্পর্শ করলে ভূমির একটা মায়া আছে, যদি আটকে যাই আর উপরে যেতে না পারি। তো হায় হায়, কৃষ্ণের লীলাস্থলী ব্রজভূমিতে বাসের সৌভাগ্য কি সকলের হয়? দেবতারা পৃথিবীকে স্পর্শ করে না যে কোনো কারণেই হোক, কিন্তু দেবর্ষি নারদ আমাদেরকে কৃপা করে এতদিন ব্রজে বাস দিলেন। কম দিন তো আমরা ব্রজে বাস করলাম না। দেবতার পরিমাণে 100 বছর এই লীলাস্থলিতে ব্রজভূমিতে বাসের সৌভাগ্য কি সকলের হয়? দেবর্ষি নারদের সাপরূপী অনুগ্রহে আজ আমরা বৃক্ষরূপে থাকলাম, ব্রজভূমিতে বাস করে। যে কোনো ভাগ্য বলে হোক আমাদের ঘটে গেল ব্রজে বাস, কিন্তু এখন তো আমাদেরকে চলে যেতে হবে। সময় যে ফুরিয়ে গেল, এখন তো বিদায় নিতে হবে। আমরা তো দেবতা, আমরা এখানে চিরদিন কি করে থাকবো? তাই অনুজানিহি নৌ ভুমন স্তবানুচর কিঙ্কর। হে সর্বেশ্বর, নলকুবর মণিগ্রীব নত হয়ে বলছে, হে সর্বেশ্বর, আমরা মহা অপরাধী, আমরা জীবাধম, পরিচয় দেওয়ার যোগ্য নই। আপনি আমাদের পরিচয় জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু আমরা পরিচয় দেওয়ার যোগ্য নই। তবে আমাদের মনে বড় ভরসা আছে, আপনার অনুচর দেবর্ষি নারদের আমরা দাসানুদাস। কই বললেন তো না যে আমরা কুবেরের পুত্র, আমরা কৈলাসবাসী? সব কথা তো বললেন না। কেন বলবেন? ভগবানের কাছে কি কোনো প্রাকৃত পরিচয় দিতে হয়? ভক্তের সম্বন্ধ ধরে দাসানুদাসের দাস বলে তো পরিচয় দিতে হয়, নাকি ঘোষ বোস গুহমিত্র এইসব বলে পরিচয় দেওয়া হবে ভগবানের কাছে? ওই জন্য বলছেন অনুজানিহি নৌ ভুমন স্তবানুচর কিঙ্কর। আমরা তোমার অনুচরের কিঙ্কর। শুনেছি আমরা যে আপনি আপনার ভক্তের কৃপা কটাক্ষ যার উপরে হয়, আপনি তার উপরে কৃপা কটাক্ষ বৃষ্টি করতে কুণ্ঠাবোধ করেন না। আপনার ভক্ত যাকে কৃপা কটাক্ষে ধন্য করেছে, আপনি তার উপরে কৃপা করতে কখনোই সংকোচ করেন না।
এই জন্য শুধু কুণ্ঠিত হন না এ কথা নয়, তাকে সচরণে স্থান দিয়ে চিরদিন ধন্য করেন। ভক্ত চূড়ামণি দেবর্ষি নারদের অনুগ্রহে কিছুদিনের জন্য আমরা বৃক্ষরূপে ব্রজে বাস করে কৃতার্থ হয়েছি। আপনার চরণের স্পর্শ এবং দর্শনে ধন্য হয়েছি। আপনার এই মধুরাতি মধুর লীলাভূমি গোকুল ধাম ছেড়ে, আপনার চরণ ছেড়ে আমাদের কিন্তু প্রভু কোথাও যাবার আন্তরিক ইচ্ছা নেই। সত্য কথা বলি, আপনার চরণ ছেড়ে অন্য কোথাও যাবার আমাদের একটুও আন্তরিক ইচ্ছা নেই। কিন্তু কি করব, আমাদের এই যে প্রকাণ্ড শরীর, বৃক্ষদেহ তো গেল, এতদিন আমরা বৃক্ষদেহে আবদ্ধ ছিলাম, বৃক্ষদেহটা তো গেল। এখন যে আমাদের এই প্রকাণ্ড শরীর, তেজপুঞ্জশালী দেবদেহ, এই দেহ নিয়ে তো আমরা ব্রজে থাকতে পারবো না। আপনার লীলা পার্ষদগণ ভীত হবেন, সংকুচিত হবেন, আপনার মধুরাতি মধুর বাল্যলীলায় বাধা পড়বে। তো আমাদেরকে তো কোথাও যেতেই হবে। কিন্তু আপনাকে, ব্রজধামকে, আপনার কৃপাকে, আপনার নাম রূপ গুণ লীলাকে যেন আমরা কোনোদিন কোনো ক্ষণে না ভুলি, সেই পূর্ব জীবন আমাদের যেন আর কোনোদিন ঘুরে না আসে। আমরা যে ধনমদে অন্ধ হয়ে, মদিরা মত্ত হয়ে, বার বিলাসিনীদের নিয়ে আর মন্দাকিনীর জলে ক্রীড়া করেছিলাম, সেই আমাদের ভোগময় বিড়ম্বনাময় যে জীবন, পৈশাচিক রঙ্গরস আস্বাদনময় যে জীবন, সে জীবন যেন আর কোনোদিন না আসে। আমরা যেন আর মহৎ অপরাধ রূপী দুঃখ সিন্ধুতে ডুবে না যাই। হে ভগবান, আপনি সর্বজীবের প্রতি স্বাভাবিক হিতকারী। আমরা শ্রবণ কীর্তনাদি সাধন ভক্তি অঙ্গ যাজন করে কৃতার্থ হব। আমরা তো ভজনের ভাগ্য পাইনি। এতদিন বৃক্ষ হয়েছিলাম, শ্রবণ কীর্তন অর্চন বন্দনের আনন্দ তো কোনোদিন উপভোগ করিনি। মদ্যপানে বার ললনাদেরকে নিয়ে আমরা পৈশাচিক রঙ্গরস বৈষয়িক সুখ যথেষ্ট আমরা উপভোগ করেছি, কিন্তু আপনার ভক্তি অঙ্গ যাজনে, সাধনে, শ্রবণে, কীর্তনে, অর্চনে, বন্দনে যে আনন্দ, সেই আনন্দ তো আমরা কোনোদিন ভোগ করতে পারিনি। ইচ্ছা জেগেছে, ইচ্ছা জেগেছে ভজন রসের আস্বাদন পেতে। তাই দয়াময় আমাদের এই হস্তপদাদি অঙ্গ প্রত্যঙ্গ, চক্ষু কর্ণ নাসিকা আদি ইন্দ্রিয় যে দিয়েছেন, শাস্ত্র রূপে ভজন উপদেশ দিয়েছেন প্রভু, ভক্ত রূপে সেই উপদেশাবলী জগতে প্রচার করেছেন। কিন্তু হায় কি অনাদি বহির্মুখতা জীবের! জীব অনাদিকাল ধরে এমনই বহির্মুখতার মহাবঞ্চনায় পতিত যে আমরা সকল কার্য করতে পারি, কিন্তু আপনার চরণ ভজন করতে পারি না। এমন দুর্লভ মানব দেহ পেয়ে, এমন সুযোগ সুবিধা পেয়ে আমরা সব কিছু করতে পারি, কিন্তু আপনার মঙ্গলময় চরণ ভজন আমাদের দ্বারা হয় না। এই হচ্ছে বহির্মুখতার মহাবঞ্চনা। দয়াময়, আমাদের এই হস্ত পদ আদি অঙ্গ প্রত্যঙ্গ ইন্দ্রিয়গুলি আমাদের স্ত্রী পুত্র পরিজন দেহ গেহাদির সেবায় সর্বদা ব্যাপৃত থাকে। আমরা কি করি এই দেহ দিয়ে?
ওই স্ত্রী পুত্র আত্মীয় স্বজনেরই তো সেবা করি, তাদেরই তো চিন্তা করি। আমাদের চক্ষু কর্ণ ইন্দ্রিয়গুলি প্রাকৃত রূপ গ্রহণ করে, প্রাকৃত বিষয় গ্রহণ করে। শাস্ত্র উপদেশে আমাদের আস্থা নেই, সাধুতে আমাদের বিশ্বাস নেই, ভক্তিতে আমাদের ভরসা নেই। ভক্তগণের মুখোচ্চারিত আপনার কথা আমাদের কানে যায় না, শুনেও শুনি না, কানে তালা দিয়ে বসে থাকি। এইভাবে আমরা জন্মে জন্মে আত্মহত্যা করি, জন্মে জন্মে আমরা নরকের দ্বার নিজের হাতে নিজে উন্মুক্ত করে নিই। পশুর মতো কেবল আহার নিদ্রা বংশ বিস্তার জীবনের সর্বকর্মের সফলতা বলে সম্পাদন করে আমরা জগতের থেকে বিদায় নিই। অহো বহির্মুখতার কি বঞ্চনা! এই তো আমাদের জীবন রহস্য। সেই নারকীয় জীবনে আর ফিরে যাব না। নলকুবর মণিগ্রীব বলছেন, সেই নারকীয় জীবন আমাদের যেন আর না লাভ হয় না। প্রভু, এইবার জানি না কোন জন্মে কোন পুণ্য করেছিলাম, কি আমাদের পিতারই পুণ্য, যে পুণ্য বলে আমরা আপনার অহেতুকী কৃপা বলে দেবর্ষি নারদের ক্ষণমাত্র সঙ্গ পেয়েছি। তাই আপনার চরণ তলে আজ এসে উপস্থিত হতে পেরেছি। হে করুণাময়, যেন আমাদের জীবন আর বৃথা না যায়, যেন শ্রবণ কীর্তন অর্চন বন্দন রূপী ভক্তি অঙ্গ যাজনে সতত আমাদের দিন যামিনী অতিবাহিত হয়। এই কামনা নিয়েই প্রার্থনা করছেন। আপনি যে কৃপা করে হস্তপদ অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, চক্ষু কর্ণ নাসিকা, এই ইন্দ্রিয় বর্গের সার্থকতা যেন আমরা রক্ষা করতে পারি, যেন আমরা আমাদের বাগ ইন্দ্রিয় জন্মে জন্মে যে বিষয় কথায় বাক্য ব্যয়ে কালক্ষেপণ করেছে, এখন এই বাগ ইন্দ্রিয়ে যেন আপনার নাম রূপ গুণ লীলা কীর্তন করতে পারি অহরহ। আপনি যে কৃপা করে আমাদের বাগ ইন্দ্রিয়ে এতদিন গ্রাম্য কথা বলেছি, গ্রাম্য বার্তা শুনেছি, কানে সেই বারবনিতা স্বর্গীয় ললনাদের কথা শুনেছি, তাদের গান নাচ দেখেছি, পাপ পথের পথিক হয়েছি। অসৎ বার্তারূপী বেশ্যাকে ত্যাগ করতে পারিনি। এখন আমাদের বাণী আপনার কথা সতত কীর্তন করুক, কর্ণ আপনারই লীলা কথা শ্রবণ করুক। কি খেদোক্তি, কি আরতি, উৎকণ্ঠা, ব্যাকুলতা! সেই আগের জীবনকে স্মরণ করে তাদের চিত্তে কতটা ক্ষীণতা! কি অপূর্ব প্রার্থনা করলেন। বাণী গুণানুকথনে শ্রবণ কথায়াম হস্তৌ চ তব কর্মসু মনস্তব পাদয়োর্ন স্মৃত্যাং শিরস্তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টি শতাং দর্শনেস্তু ভবত্তনূনাম। সাধন ভক্তির কামনা প্রার্থনা জানাচ্ছেন, প্রাণের আকুতি, ধন্য হবার পথ এতেই নিহিত আছে। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম।